সৃষ্টিকর্তার রূপ কেমন? সৃষ্টিকর্তা কোথায় থাকেন? সৃষ্টিকর্তাকে কি চর্মচক্ষু দ্বারা দেখা যায়? 3টে প্রশ্ন আমি করলাম। এই 3টে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমি আমার ভাইদেরকে আমি চিনি যে তারা মাথা মোটা, ডিব্বায় তাদের মাল কম। এজন্য আমি তাদেরকে তাদের কোরআন দিয়ে বোঝাবার চাচ্ছি। পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। 1। 2 নম্বরে সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, যে তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। ক্লিয়ার? 3 নম্বরে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে। এটা আছে সূরার 11 নম্বর আয়াতে। ক্লিয়ার? এবার কোরআনেই বলা হয়েছে যে তিনি হচ্ছে আদি, তিনি হচ্ছে অন্ত, তিনি হচ্ছে যুগপৎ, তিনি ব্যক্ত এবং অব্যক্ত। আমরা 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 বলি একে ব্যক্ত ও অব্যক্ত। আর যদি আমরা আরবি করি, এই 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 বাক্যটাকে যদি আমরা আরবি করি, তাহলে এর আরবি হবে আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন। জাহের শব্দ দ্বারা বোঝায় যে তিনি সাকারে আছেন, আর আল বাতেন, আল মানে পবিত্র, আল বাতেন তিনি গোপনে আছেন। অর্থাৎ সাকারেও আছেন, নিরাকারেও আছেন। তো সেম টু সেম, দ্যার ইজ নো ডিফারেন্স। সনাতন ধর্মের ভাইরা ওই একই কথা বলে, তিনি সাকার এবং নিরাকার। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে সনাতন ধর্মের মানুষেরা যা বলছে, তো ইসলাম ধর্মের বা মুসলমান তো একই কথা বলছে, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না। যারা বোঝে না তারা এই ধর্ম নিয়ে বিরোধ সৃষ্টি করে। এখন সৃষ্টিকর্তা সাকারেও আছেন, নিরাকারও আছেন, এটা কিভাবে বুঝবো আমরা? এটা বুঝতে গেলে প্রথমে আমি ইসলাম ধর্মের কথাই বলবো, যাতে মাথা মোটা জাতি আগে বুঝতে পারে। আমি মাথা মোটাই বলবো, কারণ এরা সবচেয়ে বেশি কলহপ্রিয় মানুষ। আমি তো জানি, আমার ভাইদের আমি চিনি। যেমন ইউসুফ নবী তার ভাইদেরকে চিনত, কিন্তু ভাইরা ইউসুফ নবীকে চিনত না। আমি ওর ছবি চিনি। যেটা বলছিলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গুহায় ধ্যান করতেন, উনি কিন্তু 15 বছর ধরে ধ্যান সাধনা করে আল্লাহকে পাইছেন, নামাজ পড়ে পান নাই। ধ্যান সাধনা করতে 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 সৃষ্টিকর্তা তারপর সন্তুষ্ট হয়েছে। তারপর সৃষ্টিকর্তা জিবরাইল পাঠাতে, দেখতো ওই লোকটা কে, খালি আমারে ডাকে আমারে ডাকে। আমি তো ওর ডাকে আর বসে থাকতে পারলাম না। মনে আছে সে কাহিনী? তো ধ্যান করে সৃষ্টিকর্তাকে পেয়েছিলেন। তারপরে যা ঘটার তা তো আপনারা জানেন, সব বিষয়, তাই না? এরকম থেকে তাহলে জিব্রাইল কিভাবে আসলো? সেই নূর বা নার থেকে সৃষ্টি যে জিব্রাইল, জ্যোতি, তিনি প্রকাশিত হলেন। অর্থাৎ আপনার অরাকাবে নভেল বা বারাকা আর রূপ ধরে এসে, মানুষের রূপ ধরে এসে মুহাম্মাদের সাথে দেখা করলেন, কথা বললেন এবং কোরআন নাজিল করলেন, তাই না? এরকম থেকে তো সেম টু সেম, দের ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন। এবং ওই বেদেও একই কথা বলা আছে। কোরআনে যা আছে বেদে তাই আছে, যে সনাতন ধর্মের মহাজন, মানে একদম সৃষ্টির উষালগ্ন, অর্থাৎ সৃষ্টির প্রথমে যে কয়জন মহামানব ছিল তাদের মধ্যে একজন ছিল নারদ মুনি। তো এই নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন।
সৃষ্টিকর্তাকে ডাকছিলেন, হোয়ার ইজ মাই গড, কাম টু সে আই ওয়ান্ট টু মেট টু ইউ বা উইথ ইউ, হোয়ার ইজ মাই ক্রিয়েটর, হে আল্লাহ তুমি কোথায় থাকো, কাম টু মি, আমার দিকে আসো, অ্যান্ড মেট উইথ মি, আমার সাথে দেখা করে সাক্ষাৎ করে, এরকম বিষয় তাই না। হে তো যাক, তো উনি দেয়ার প্রেয়ার অলওয়েজ প্রেয়ার টু অলমাইটি ক্রিয়েটর। কে? নারদ মুনি। নারদ মুনি ওয়ান্ট টু নো হিজ ক্রিয়েটর। বন্ধুরা আমি ইংলিশ বলতে পারি না, তারপরে যারা আমার ভিডিও যদি কোনো ইংলিশ ভাই দেখে ফেলান হয়তো আমার কথা হাসবেন, আমি জানি ভালো করে জানি, কারণ বেশিরভাগ মানুষই হচ্ছে বেঈমান, ওরা হাসবে। আমি তো ইংলিশের ছাত্র না, আমি আরবির ছাত্র, আমি ধর্মের ছাত্র। হ্যাঁ, তো তারপর অনেকে হাসে যে ভাই আপনি ইংলিশ বলেন, এটা তো ঠিক না, আপনার ইংলিশ বলার কোনো রাইট নাই। আরেকজন যারা মুসলমান ভাইরাস বলে যে আপনার তো অন্য ধর্ম সম্বন্ধে কোনো কথা বলা ঠিক না, অন্য ধর্মই না, বুঝছেন, এটা আর কি। এই হিংসার কারণে ধ্বংস হয়ে যাবি, তোরা ধ্বংস হয়ে যাবি জালেমের দল। যাক, মূল কথা আসি। তো সেই মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন কে? নারদ মুনি, মহাজনদের একজন, 12 জন মহাজনের মধ্যে একজন। যারা সনাতন ধর্মের ভাই তারা বুঝবে, মুসলমানরা বুঝবে না, ব্যাপারটা আছে না এরকম। তো হে ভগবান, তখন সৃষ্টিকর্তা প্রকাশিত হলেন, অর্থাৎ তিনি নিরাকারে ছিলেন, তিনি সাকারে এসে গেলেন। বলে কিরে, কি ব্যাপার, তুই এত ডাকাডাকি কেন করিস? তখন নারদ মুনি প্রশ্ন করল, হে ভগবান, ভগবান তুমি কোথায় থাকো গো? তখন বলল যে কেন দেখিস না, ভক্তরা যেখানে আমার গুণগান করে আমি সেখানে প্রকাশিত হই। তার মানে কি, সৃষ্টিকর্তার নিরাকার রূপ আছে, সাকার রূপও আছে। সনাতন ধর্ম যা বলতেছে, ইসলাম ধর্ম তাই বলতেছে, দেয়ার ইজ নো ডিফারেন্স। আর অন্য অন্য ধর্ম তাই বলে। আচ্ছা, এবার আসেন তৃতীয় আর একটা পয়েন্ট যোগ করে দেই। যদি আমরা ভারতবর্ষ তথা প্লাস সনাতন ধর্মের কথা আলোচনা করি, তাহলে দুই ব্যক্তির কথা মাস্ট বলতেই হবে, সেটা হচ্ছে কি, রাম এবং শ্রীকৃষ্ণের কথা বলতেই হবে। তো রামের পিতা দশরথ একবার নামাজ পড়তেছিল। মানে নামাজ কেন বললেন জানেন? নামাজ বললে আমার মুসলমান ভাইরা বুঝবে, এই জন্য নামাজ বলতেছিলাম। তো যখন নামাজ পড়তেছিল, অর্থাৎ যজ্ঞ করতেছিল, অগ্নিতে যজ্ঞ করতেছিল। কারণ আগুনের একটা আছে সৃষ্টিকর্তার রূপ, আগুন আছে সৃষ্টিকর্তার একটা রূপ, আর জ্যোতিও সৃষ্টিকর্তার রূপ। যে এটা কেন বললেন, এটা তো ঠিক না, এইভাবে তো বলা উচিত না। আরে গরু, কোরআনের কথা বলেছি আমি, কোরআন। তুমি তো কোরআন জানো না, নামে মুসলমান। কোরআনে আগুন কথা বলা হয়েছে, আগুন, নূর, নার, জ্যোতি, তারপরে নাজাম, নাজাম মানে নক্ষত্র, আর নূর মানে জ্যোতি, আর আগুন মানে আগুন, সেম টু সেম, একই জিনিস না, বিভিন্ন নাম। মুসা আলাহিসাল্লাম, হযরত মুসা আলাহিসাল্লাম তার স্ত্রীকে বলছে, বেগম ঘরের আগুন তো নিভে গেছে এই ঝড় বৃষ্টির রাতে। ওই সময় মুসা আলাহিসাল্লামের স্ত্রীর সন্তান সম্ভব ছিল, পেটে ছিল বাচ্চা, গর্ভবতী ছিল, কিন্তু ঘরে আগুন ছিল না। তখন মুশকিল না, বেগম কাল বলো, ওই যে বেগম, ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। বলো ঠিক আছে যাও, আগুনে তো খুব প্রয়োজন। তখন সেখানে গেলেন, তখন ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, নারায়ণ, গোবিন্দ, হরি, প্রজাপতি, আল্লাহ, মাবুদ, ইলা, বলল রব, রাব্বি। এই মুসা বললো যে কে, আমাকে কে নাম ধরে ডাকে, আমি তো দেখতে পারছি না। বলো যে আমি তোর আল্লাহ, আমি তোর মাবুদ, আমি তোর ইলা, আমি তোর লা, আমি তোর গড, আমি তোর প্রভু, আমি তোর ঈশ্বর। প্রভু ভগবান, হে আল্লাহ, বলো বলো তোর পায়ের জুতা খুলে ফেল, এটা পবিত্র স্থান। ওই যে তারপরে কিতাব দেওয়া হলো, ঠিক আছে। তো মুসা আলাহিস সাল্লামের সাথে দেখা হলো তুর পাহাড়ে, তো সেখানে আগুনের কথা বলা আছে, তাই না? তো সেম টু সেম একই কাহিনী ঘটছিল রামের পিতা দশরথের বেলা। ওই আগুনের মধ্যে ঘিত মধু ঢালতে 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 তিনি ক্লান্ত। তখন সৃষ্টিকর্তা ওই আগুনের মধ্য থেকে বের হলেন, যে কিরে, কি তোর মনোবাসনা বল আমাকে। বলে হে ভগবান, হে আল্লাহ, হে অলমাইটি ক্রিয়েটর, ইউ হ্যাভ গিভ মি অল কাইন্ডস অফ
প্রোডাক্ট, বাট আই হ্যাভ নো এনি চাইল্ড। আপনি আমাকে সব ধরনের উপাদানই দিয়েছেন, কিন্তু আমার তো আই হ্যাভ নো মেন্টালি স্যাটিসফাইড, আমার কোনো মনের শান্তি নাই, বিকজ আই হ্যাভ নো এনি চাইল্ড, আমার কোনো সন্তান নাই। ও, সাচ ইজ দ্য কন্ডিশন। ওকে ওকে, আল্লাহ বলতেছিল এরম ব্যাপার, আমার তো খেয়ালই ছিল না। আচ্ছা লে, এই যে নে পায়েস। তখন রামের পিতা দশরথকে সৃষ্টিকর্তা অলমাইটি ক্রিয়েটর গিভ সাম ফুড। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? কিছু খাবার দিলেন, যে নে কিছু খাবার দিলাম, এটা তোর স্ত্রী খাই দিস। তিনটে বউ ছিল, কি জানি আমি নামটা বলতে পারি, ভুলে যাবো না, তিনটে স্ত্রী ছিল আর কি, তাই না? তো তিনটে স্ত্রী ছিল, তাদেরকে খাওয়াই দিল। খাওয়ার পরে চারটে সন্তান হলো। একটা হচ্ছে রাম, একটা আছে লক্ষণ, আর হচ্ছে ভরত, আর হচ্ছে শত্রুঘ্ন। চারটে ছেলে হলো, তাই না? আরও অনেক কাহিনী আছে। একবার ভগবানের কাছে নালিশ করা হলো, একটা মানে অপরাধের কারণে, ওই যে ইসের, আমি বলি নিলে আমরা বুঝবে না, রাবণের অত্যাচার। রাবণের অত্যাচার থেকে বাঁচার জন্য ভগবানের কাছে নালিশ করা হলো, সৃষ্টিকর্তার কাছে নালিশ করে, হে সৃষ্টিকর্তা, রাবণ তো খুব অত্যাচারী হয়ে গেছে, সে তো শুধু জুলুম করে, অত্যাচার করে, অনবিচার করে। বলে ঠিক আছে দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি, আমি বিষ্ণু রূপ ধরে পৃথিবীতে আসবো। মানে বিষ্ণু আমি মানে বিষ্ণু কী করলো, ভগবান বিষ্ণু উনি পরে রামের মূর্তি ধরে পৃথিবীতে এসে সে রাবণকে সাহায্য করে গেল। বুঝা গেছে বিষয়টা? তো এই হলো বিষয়। আবার আল্লাহ তাকে মানুষের কলবের ভিতরে, কোরআনের কথা কিন্তু, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, দিস ইজ দ্য হোলি সেন্টেন্স অফ হোলি কোরআন। এটা কোরআনের কথা, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে। কিভাবে থাকেন? ওই যে মনে আছে আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করা হলো, মনে আছে না? আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করা হলো, তারপরে তখন তার ভিতরে আল্লাহ বলতেছে, কোরআনের কথা কিন্তু, এটাও কোরআনের কথা, যে আমি আদমের ভিতরে আমার রুহু ফুঁকে দিলাম। মনে আছে? এই প্রাণ বায়ু রূপ হচ্ছে আত্মা বা সৃষ্টিকর্তার অংশ। সৃষ্টিকর্তার একটা অংশ ভিতরে ঢুকে দিল। এই তো সৃষ্টিকর্তা কী রূপে আছেন? তিনি শক্তি রূপে সর্বোচ্চ বিরাজমান। এই যে বাতাস, দেখবেন সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয়, এই বাতাসটাও সৃষ্টিকর্তার অংশ। আবার যে তাপটা, সেটাও সৃষ্টিকর্তার অংশ। যে আলোটা, সেটাও সৃষ্টিকর্তার অংশ। হ্যাঁ, তারপরে আপনার কি বলবো, এই যে পানিটা, সেটাও সৃষ্টিকর্তার অংশ। সবই শক্তির খেলা। আপনি বাতাস দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন, সূর্যের তাপ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন, আলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন, আপনার পানির স্রোতকে কাজে লাগায় টারবাইন ঘুরাইয়া বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন, আবার বাতাসের শক্তি কাজে লাগিয়ে প্রোপেলার ঘুরাইয়া বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন। তারপরে পদার্থকে ভাঙলে শক্তি উৎপন্ন হয়, এই শক্তি দ্বারা বিদ্যুৎ করা যায়। আবার খনিতে যে সমস্ত বস্তু পাওয়া যায়, যেমন পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, বেঞ্জিন, এগুলো কিন্তু একটা খনিতেই পাওয়া যায়। পরে এটাকে কী করা হয়, মেশিনের মাধ্যমে রিফাইনিং করা হয়, দ্যাটস মিনস ক্লাসিফিকেশন করা হয়। যেটা ভালোটা সেটা দিয়ে বিমান চালানো হয়, তারপর যেটা নর্মালটা সেটা দিয়ে মোটরসাইকেল চালানো হয়, তারপরে নর্মাল যেটা সেটা দিয়ে আপনার গাড়ি চালানো হয়, তারপরে নর্মাল যেটা সেটা দিয়ে বাতি মানে পিদ্দিম, লাইট, হেরিকেন, কুপি জ্বালানো হয়। বোঝা গেছে? এটা সাধারণ মানুষ যারা, তারা জানে না। যে আপনি কি অনেক বিজ্ঞ? হ্যাঁ, অবশ্যই সৃষ্টিকে আমাকে যথেষ্ট জানার তৌফিক দিয়েছে, তবে এটা আমি অহংকার করি না। আমি এখন ঘুমানোর কথা ছিল, রাত জেগে কষ্ট করে আপনাদেরকে আমি জানাচ্ছি, এটাই সৃষ্টিকর্তার বিধান। তো সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান, এই যে গুটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র তিনি আছেন। আর এই যে 800 কোটি মানুষ, আমরা পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষ আছে, সবই তার সন্তান তুল্য, সবাই সেই একই স্রষ্টার সৃষ্টি। কিন্তু যারা বাড়াবাড়ি করছে তারাই ধ্বংস হয়ে গেছে। তার একটা উদাহরণ দিয়ে আমি আমার ভিডিও শেষ করে দেবো। যেমন এই যে আজকে, গতকালকে ছিল আপনার 22 তারিখ, গতকাল ছিল 22/3/2025 সাল। দেখলাম যে ফিলিস্তিনে হাজার 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 মানুষ মারা যাচ্ছে। এটা তাদের কর্মের ফল। পৃথিবী, এই মানুষ মারা যাবেই, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা নির্ধারিত হয়ে গেছে। এমনকি ফিলিস্তিন থেকে মুসলমান নিশ্চিহ্ন হয়ে যাবে। কেন নিশ্চিহ্ন হবে? কারণ আপনি ভুলে গেছেন, টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ ভুলে যায়, এটাই নিয়ম।
আজ থেকে 1450 বছর আগে এই মুসলমানরাই আরব থেকে হানাফাইটদের তাড়িয়ে বের করছে, ইহুদিদেরকে পিটিয়ে বের করছে, খ্রিস্টানদেরকে পিটিয়ে বের করছে এবং প্যাগানদের পিটিয়ে বের করছে। 4টে ধর্ম ছিল, হানিফ, প্যাগান, ইহুদি, খ্রিস্টান, আরও ছিল। এদেরকে সবারই আরব থেকে তারা যায়, ভাগ এখান থেকে, আমরা একাই থাকবো। আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে অসন্তুষ্ট হয়ে গেছে এই মুসলমানদের পর। এরপর থেকে মারামারি কাটাকাটি চলতেছে। ওই সময় আল্লাহ পাক মুসলমানদের পক্ষে ছিল সত্য, কারণ তারা ছিল কম, দুর্বল। কিন্তু পরবর্তীতে যখন তারা ক্ষমতা পেয়ে গেছে তখন দেখলো হায় হায়, আল্লাহ বলতেছে হায় আমি কি করলাম, এটা তো আমি ক্ষমতা বেশি দেওয়া হয়ে গেছে, এই জন্য তাদের প্রতি অধঃপতন। বোঝা গেছে? জালেমদের আল্লাহ ভালোবাসেন না, মুসলমানের জালেম হয়ে গেছে, তারা এখন নিরক্ষর হয়ে যাচ্ছে, আল্লাহ তার উপরে গজব নাজিল করতেছে। আমিও হয়তো ধ্বংস হয়ে যাইতে পারি আর কি এর সাথে সাথে। কারণ এই যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এখন ভারত আওয়ামী লীগের পক্ষ হয়ে তাদেরকে অস্ত্র দেবে, আর চীন ইউনূস সরকারের পক্ষ হয়ে দেবে অস্ত্র। তখন মরবিতে মর শালারা, আমরা মরব, আমরা জাতিরা ধ্বংস হয়ে যাবো। অথচ এই দেশ, এই যে দেশটা, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটা একসময় হিন্দুদেরই ছিল। তারপরে আবার এই যে আমরাও কিন্তু হিন্দুই ছিলাম। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহ, উনি প্রায় 99 লক্ষ বা 1 কোটি হিন্দুকে মুসলমান বানাইছে, তাই না? তো এই দেশটাও হিন্দুদের ছিল, আমরাও হয়তো হিন্দু ছিলাম। তো আমরা আস্তে আস্তে সংশোধন হয়ে গেছি, আমরা মুসলমান হয়ে গেছি। এখন যারা হিন্দু ভাইরা আছে তাদেরকে আমরা বুঝাইতে হবে যে মূর্তি কিছু করতে পারে না, আমাদের সবারই একজনই সৃষ্টিকর্তা, চলো আমরা মিলেমিশে বসবাস করি, তাই না? কিন্তু না, হবে না। সে যুদ্ধ করবে। ওই যে পিপিলিকার পাখি গজায় মরিবার তরে, তো পাখা গজাইলে পাখা ধ্বংস হয়ে যাবে, এটা প্রকৃতির বিধান, সৃষ্টিকর্তার বিধান। আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে কথাগুলো বললাম। আপনার যদি যোগ্যতা থাকে আমার কমেন্টস করবেন, আমি প্রায় প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি আর কি। সৃষ্টিকর্তার কারে অল ম্যান আর ইকুয়াল, অল ম্যান আর ইকুয়াল, অল ম্যান আর ইকুয়াল, এই অফ ল, এই অফ ক্রিয়েটর। সৃষ্টিকর্তার দৃষ্টিতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান, তিনি সবাইকে সমানভাবে ভালোবাসেন। কিন্তু ওই যে ধার্মিকতার অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, সে যে দরবারই হোক না কেন। যারা হিন্দু, যারা মুসলমানকে মারতেছে, তারাও ভালো কাজ করতেছে না, তারাও ধ্বংস হয়ে যাবে। আর আমাদের যারা মুসলমান হয়ে মন্দিরে আগুন দিচ্ছে, তারাও ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে থেকে বেঁচে থাকবে তারা যারা বিবেকবান, তারা ইহকালেও কল্যাণ লাভ করবে, পরকালেও তারা কল্যাণ লাভ করবে। কারণ সৃষ্টিকর্তার বিধান অত্যন্ত সূক্ষ্ম, যেটা সবাই বুঝতে পারে না। আল্লাহ হাফেজ।